আজকে রসালো মালাই জর্দা রান্না করছি। এটা খেতে যে কি মজা হয়! জর্দা তো খেতে এমনিই অনেক মজা, তার মধ্যে যদি এরকম দারুণ ক্রিমি একটা শাহি মালাই অ্যাড করা যায়, প্রত্যেকটা চামচে চামচে দারুণ। জর্দা আমার নিজেরও অনেক বেশি পছন্দ, তার মধ্যে সবাই এত বেশি রিকোয়েস্ট করছিল জর্দার রেসিপি দেখার জন্য, না বানিয়ে থাকতে পারি। আজকে রিপ্লাই করলাম। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপুর কাছে ভালো লাগবে এবং সবার কাছেই ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। জর্দা কিন্তু যে কোনো পোলাওয়ের চাল বা সুগন্ধি চাল দিয়েই রান্না করা যায়। আমি আজকে বাসমতি চাল দিয়ে রান্না করছি। আমি বেশিরভাগ সময় জর্দা বাসমতি চাল দিয়ে রান্না করি, দেখতে অনেক সুন্দর হয়। চালটা কচলে ধুয়ে তারপর পানির মধ্যে ডুবিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে চুলায় ফুটন্ত পানিতে একটু লবণ, তেল আর 1 চা চামচ জর্দা রং দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভেজানো চালগুলো দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রেখে একটু নাড়াচাড়া করছি। পাউডার জর্দা রংটা খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে, কালারটাও সুন্দর হয় না আর দলা বেঁধে যায়। এর জন্য 1 চা চামচ লিকুইড অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। চুলার আঁচ বাড়িয়ে রেখে রাইসগুলোকে ফুটিয়ে নিচ্ছি একদম ঘড়ি ধরে 10 মিনিট। পোলাওয়ের চাল হলে সেদ্ধ হতে সময় আরেকটু কম লাগতো, যেহেতু আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এর মধ্যে রাইসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 90% মতো সেদ্ধ করে নিয়েছি। অল্প সেদ্ধ করলে কিন্তু জর্দা রান্না করার পরে রাবারি হয়ে যায়, এজন্য এটা পারফেক্টভাবে রাইসটা সেদ্ধ করা খুবই জরুরি। তো রাইসের পানি ঝরিয়ে রেখে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো ঘি। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারচিনির টুকরা, 3-4টা করে এলাচ আর লবঙ্গ। লবঙ্গ কিন্তু মিষ্টি খাবারে নর্মালি আমরা ব্যবহার করি না, তবে জর্দার মধ্যে দিলে কিন্তু স্মেল সুন্দর হয়। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে যা চাল দিয়েছিলাম তার চাইতে আমি 1/2 কাপ পরিমাণ কম চিনি দিয়েছি, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এই শিরা তৈরি করার জন্য যারা বেশি মিষ্টি খায় তারা দিবে হচ্ছে চালের সমপরিমাণ চিনি। আমরা মিষ্টিটা একটু কম খাই, এজন্য একটু কম দিয়েছি। আর জর্দার রাইসের কালারটা আরও সুন্দর করার জন্য, যেহেতু আমার চিনিটা লাল চিনি, কালারটা যাতে কালচে না হয়ে যায় জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালারটা আবার ব্যবহার করে দিয়েছি। একটু অরেঞ্জ ফ্লেভার এড করেছি। ফ্লেভারের জন্য অরেঞ্জ এসেন্সটা ব্যবহার করেছি। এটা দিলে কমলার একটা সুন্দর ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে। যারা পছন্দ করে নাই তারা দিবেন না, যেহেতু আমি আজকে মালটার রস দিয়ে করব সেজন্য একটু অরেঞ্জ ঘ্রাণটা বেশি আনার জন্য একটু কমলার ফ্লেভার অ্যাড করে দিয়েছি। আর যদি কমলার খোসা থাকে তাহলে রাইস সেদ্ধ করার সময় কমলার খোসা দিয়ে দিলে কমলার ঘ্রাণ হয়ে যায়। তো আধা কাপের মতো এখানে দিলাম মালটার রস। তারপর বাদাম আমি কুচি করে রেখেছিলাম, বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিচ্ছি। অনেকে এই বাদাম আর কিশমিশ ভেজে ব্যবহার করে, আমার কাছে ভাজা বাদাম ভালো লাগে না, সেজন্য আমি বাদামটা কাঁচা অবস্থায় ভিজিয়ে রেখে তারপর কুচি কুচি করে এর মধ্যে দেই। ভাপে যখন সেদ্ধ হয় খেতে অনেক মজা লাগে। আর এই যে কিশমিশের সাথে দিলাম হচ্ছে মোরব্বা। এই মোরব্বা আমার খুব বেশি পছন্দের জন্য বড় বড় করে কেটে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো দমে রেখেছিলাম রাইসগুলো। এরপর একবার উল্টে দিয়ে উপরের দিকে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া দুধ আর একটু ঘি। এটা মাওয়ার কাজ করবে, যেহেতু মাওয়া নাই, হাতের কাছে মাওয়া দিলে কিন্তু জর্দার স্বাদ অনেক বাড়ে। তো গুঁড়া দুধের সাথে একটু ঘি দিয়ে এভাবে রেখে দিলে এটা দলা দলা হবে, পরবর্তীতে মাওয়ার মতোই একটা ফিল দিবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে চিনির শিরাটা রাইসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এর ফাঁকে মালাইটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1.5 লিটার দুধ আমি আগে থেকে জাল করে করে একদম ঘন করে নিয়েছি। প্রায় 1.5 লিটার দুধকে 600 মিলির মতো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 3টা এলাচ। এলাচের গুঁড়া হাতের কাছে থাকলে গুঁড়া দিলেই হবে। 1/2 কাপের মতো গুঁড়া দুধ আর সাথে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এটাকে গরম দুধ দিয়ে গলতে গেলে অনেক সময় অভিজ্ঞতা না থাকলে এটা দলা বেঁধে যায়, তখন অবশ্যই দুধটাকে একটু ঠান্ডা করে তারপর এভাবে গুলে নিতে হবে। গুলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো যে সব কিছু দিতেই হবে এমন কোনো কথা নেই। দুধের থিকনেসটা বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আর গুঁড়া দুধটা ব্যবহার করছি স্বাদটাকে আরও বাড়ানোর জন্য, যেহেতু আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করব না। তাই মিষ্টিটা একটু বাড়ানোর জন্য 1/2 টিনের মতো দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। স্বাদটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য সাথে দিলাম 2-3 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাও অপশনাল, এটা হাতের কাছে থাকলে ঘরে থাকলে দেওয়া যায়। এখন এগুলো দেওয়ার পর আরও 5 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। আর এদিকে পাশের চুলায় আমি জর্দাটাকে একটু দেখিয়ে দিচ্ছি যেটা আমার হয়ে গেছে। এখন চুলার আঁচটা অফ করে দিয়ে দেখছি রাইসটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে আর এত সুন্দর জুসি জুসি একটা লুক হয়েছে। একই সাথে এটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। এখন জর্দাটাকে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখছি। আর ওইদিকে মালাইয়ের জন্য যে দুধের আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা কিন্তু দেই নাই, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চুলায় আর বসিয়ে রাখা যাবে না, অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এরকম একটা ক্রিমি ভাব আসা পর্যন্ত। যখন এই দুধটা খুন্তি থেকে বা স্প্যাচুলা থেকে আর পড়ে না যায়, একটু মেখে থাকে এটার গায়ে,
তখন এটাকে নামিয়ে নিব। অনেক বেশি থকথকে করলে এটা মজা লাগবে না, পুডিংয়ের মতো হয়ে যাবে। আমার কাছে জর্দার মধ্যে কমলার গন্ধটা অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি কেওড়া জল ব্যবহার করি নাই। যদি কেউ শাহি আর কেওড়া জলের ফ্লেভার পছন্দ করে, গোলাপ জলের ফ্লেভার পছন্দ করে, তাহলে কিন্তু একটু দেয়া যায়। মালাই অ্যাড করা ছাড়াও এই জর্দাটা খাওয়া যায়, অনেক মজা হয় খেতে। তবে তখন মিষ্টির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে হবে। আমি যেহেতু মালাই অ্যাড করেছি, মালাইটাও মিষ্টি, অনেক বেশি মিষ্টি দিলে এটা খেতে ভালো লাগবে না। এজন্য দুইটা যাতে ব্যালেন্স হয়ে যায়, এজন্য মিষ্টির পরিমাণটা কিন্তু আমি একটু কম দিয়েছি। উপর থেকে মালাইগুলো সাজিয়ে দিয়ে তার উপর কিছু মিষ্টি দিয়ে দিয়েছি। এই মিষ্টিগুলো যে কোনো মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়, বেবি সুইটস বলে, চাইলে ঘরেও বানানো যায়। জর্দার রেসিপি আর হচ্ছে এই মিষ্টি রেসিপি দুইটাই কিন্তু আমি আগে শেয়ার করেছি, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, এই প্লেটগুলো কিন্তু আমি আজকে আমার প্রতিবেশীদের জন্য সাজিয়েছি, আর এটা সাজালাম আমার নিজের জন্য। একটু চেখে দেখছি, আলহামদুলিল্লাহ জর্দাটা এমনিতেও খেতে অনেক মজা, আর মালাই অ্যাড করার পর তো কোনো তুলনাই নেই, অনেক মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই বলবেন এত উপাদান দিলে তো মজা লাগবেই। উপাদান তো আসলে ঘরে থাকলে দেয়াই যায়, আর হাতের কাছে না থাকলে কিন্তু দু একটা এদিক সেদিকও করা যায়, এটা তো নিজের বুঝে নিতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।